দেশ ও সমুদ্র সীমার সার্বভৌমত্ব সুরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্র সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম চালায় যায় বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় ডিসেম্বরের 16 তারিখ বঙ্গোপসাগরত টহল চলাহালে কুতুবদিয়ার বহিনঙ্গর এলাকাতুন অবৈধভাবে মায়ানমারত পাচার হালে সিমেন্ট বোঝাই 2 ইঞ্জিন চালিত বোট সহ 23 জন চোরা কারবারিরে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উগ্র পাচারকারী চক্র শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মায়ানমারত সিমেন্ট পাচারের প্রস্তুতি লিত আছে। এই তথ্যের ভিত্তিতে সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকার টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। টহল চলাহালে বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিগড়তুন প্রায় 46 মাইল দূরে 2 সন্দেহজনক কাটর বোট শনাক্ত করে। নৌবাহিনীর পক্ষতুন বোটদ্বয়রে থামার সংকেত দেওয়া হলে তারা দেবার চেষ্টা করে। পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ ধাওয়া চালাই এফবি আজিজুল হক ও এফবি রুনা আক্তার নামক 2 বোট আটক করতে সক্ষম হয়। আটককৃত বোট দুও তল্লাশি করে 1750 বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট এবং 3200 মোবাইল ফোন জব্দ করা হয়। এই সময় পাচারকারী চক্র 23 জন সদস্যরে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হলে পতেঙ্গা মডেল থানাত হস্তান্তর করা হয়। হৈরাহি সমুদ্র উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করিবার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কাজকর্ম দমনে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।